তাহলে শ্রমিক শ্রেণী জেগে উঠবে, আর শ্রমিক শ্রেণী জেগে উঠলে আপনারা কেউ রেহাই পাবেন না। এই পর্যন্ত কারো ইতিহাস নাই যে পেয়েছে। অনেক মালিক দেখেছি বলে আমার শেখ হাসিনা, আমার খালেদা জিয়া, কিন্তু সেই ফ্যাক্টরি মালিক পলাতক হয়ে আজকে পালিয়ে বেড়াচ্ছে। এরকম নজির আমাদের বহুত আছে। ফ্যাক্টরি বিক্রি করে হলেও শ্রমিকদের বেতন দিতে হয়। তাইলে এই যে বললেন আমার অমুক আমার তমুক, কেন ফ্যাক্টরি বিক্রি করে বেতন দিতে হয়? এই শ্রমিকদের চাপের মুখে কোনো কিছু অসম্ভব না। আমাদের ঐক্য হতে হবে, আমাদের ঐক্য করতে হবে। আমাদের ঐক্য হলে আমাদের ন্যায্য দাবি আদায় হবে। ন্যায্য দাবি আদায় করতে গেলে আমাদের ট্রেড ইউনিয়নের কোনো বিকল্প নেই, এবং ট্রেড ইউনিয়ন করে আমাদেরকে শক্তিশালী করতে হবে। আজকে আমি বলতে চাই যে আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ আমরা রাজপথে নামতে জানি, আমরা শ্রম আইন ভালো করে বুঝি, আমরা বুঝি, শ্রমিক বুঝে। যেহেতু শ্রমিক বুঝে, আপনারা কেউ শ্রমিকদেরকে ঠকাতে পারবেন না, কারণ এই শ্রমিকদেরকে ঠকিয়ে কোনো মালিক বড় হতে পারে না। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কয়েকটা ফ্যাক্টরি আজকে তারা বিক্রি করতে বাধ্য হওয়ার মুখে। কারণ যেমন 3-4টা ফ্যাক্টরি নিয়ে আমাদের বর্তমান সবচেয়ে বড় প্রবলেম, সেখানে উপদেষ্টা যে সচিব আছে, সব উপদেষ্টা সচিব, উনি সকালে বলে একটা, বিকালে বলে একটা। এই যে বলাবলি, এই বলাবলির অবসান হবে, হচ্ছে। তা কেন হচ্ছে? আন্দোলনের সামনে যখন আমরা তীব্র আন্দোলন করে তুলি, তখন বলে সব ঠিক আছে, আপনাদেরকে সব দিয়ে দেব। যখন আমরা ঠান্ডা মাথায় বাসায় বসে থাকি, তখন বলে আরে শ্রমিক ঘুমিয়ে পড়েছে। যেহেতু শ্রমিক ঘুমিয়ে পড়েছে, তাহলে আর টাকাটা দিতে হবে না। কারণ আপনারা জানেন কিনা, একটা ফ্যাক্টরি 1 বছর চালানোর পর এই মালিক আরো 3টা ফ্যাক্টরি করতে পারে। তাহলে এই টাকাগুলো কোথায় থেকে আসে? আমার শ্রমের বিনিময়ে আসে। আর আমার শ্রমের টাকা আমাকে দিতে গেলেই বলে যে টাকা নাই, টাকা নাই, টাকা নাই। টাকা কোথায় গেছে? টাকা আমেরিকা চলে গেছে। টাকা কোথায় গেছে? টাকা দুবাই চলে গেছে, যেখানে মাফিয়ারা থাকে। সেই মাফিয়া আপনারা, সেই মাফিয়া আপনারা, আপনারা এই শ্রমিকের ঘামের টাকা নিয়ে দুবাই, লন্ডন বসে থাকেন। কেন বসে থাকেন? ওইখানে মাফিয়া স্টাইলে আপনারা চলেন। আপনাদের সন্তানরা কিভাবে এত টাকার মালিক হয়? আপনার সন্তানরা কিভাবে 40 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে? এই ছাগল প্রতিউর যারা ছিল, এখনো সরকারের বিভিন্ন আমলারা ছাগল প্রতিউরের মতো তাদের সন্তানদেরকে লন্ডনে রেখে লেখাপড়া করায়। কারণ এই শ্রমের টাকায় অনেক কিছু চলে। এই শ্রমের টাকায় আবার পিস্তলও চলে। কারণ এই শ্রমের টাকা দিয়ে শ্রমিকদের উপর পিস্তল ধরে। কেন পিস্তল ধরে? আর টাকা দিতে হবে না। যেমন আমি একটা ফ্যাক্টরির নাম বলতে চাই, সেটা হচ্ছে জারা ফ্যাশন। সেটা কোনাবাড়িতে জারা ফ্যাশন। এই মালিক 3 মাসের বেতন না দিয়ে ফ্যাক্টরিতে 13 দ্বারা দিয়েছে। আর এই 13 দ্বারা দেওয়াতে তার মিনিমাম 1 কোটি টাকার উপর বেতন দিতে হবে না। কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদেরকে দমন পীড়ন করার চেষ্টা করেছে। সেই চেষ্টায় আমরা ব্যর্থ হতে দেব না, কারণ আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। আমরা এই আন্দোলন সংগ্রাম করে তাদের অধিকার অবশ্যই আদায় করব, এবং আমরা সকল দপ্তরে তাদেরকে জানিয়েছি যদি দপ্তর কাজ করতে বলা হয়, তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। কারণ শ্রমিকদের ঘামের টাকা দিতে হবে, সেটা 100% দিতে হবে। আমরা কখনো ভিক্ষা নিতে চাই না। আমরা আমাদের শ্রমের টাকা চাই, আমরা আমাদের মজুরির টাকা চাই। দুনিয়া